নীলফামারীতে লাভের আশায় দিন দিন বাড়ছে ভুট্টার চাষ। ভুট্টা চাষে সাফল্যের মুখ দেখছেন এখানকার কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। আছে নীলফামারী সদরের মধ্য হারোয়া গ্রামে। এই গ্রামে হচ্ছে আগাম জাতের যে ধান সেটি আবাদ করছে কৃষকরা। ধান কাটার পরে হচ্ছে ভুট্টা চাষ করছে। ইতিমধ্যে ভুট্টার গাছের বয়স হচ্ছে 35 থেকে 40 দিন। তবে ভুট্টার গাছের যে চেহারা সেটি ভালো রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি আপনাকে ক্যামেরার মাধ্যমে। তবে কৃষি তথ্য মতে এবার জেলায় 33,215 হেক্টর জমিতে ভুট্টা আবাদ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমার সামনে একজন কৃষক আছেন, আমরা তার কাছে জানতে চাবো আসলে আপনি যে এই ভুট্টা চাষ করেছেন এর আগে এই জমিতে কি ছিল, কি রকম আপনি আশা করছেন? আমাদের এর আগে আমরা ধান আবাদ করছিলাম, পরে ধানের ধান তুলে ধানের শেষ উঠাই আমরা ভুট্টা আবাদ করছি। আর দেখা যায় আমাদের এই ভুট্টাতে অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। যেমন আমাদের বিঘা প্রতি খরচ হয় 12 থেকে 15,000। আর এখানে যদি আল্লাহর রহমতে ফসলটা খুব ভালো হয় তাহলে দেখা যায় আমরা 30 থেকে 40,000 টাকার মতো ইনকাম করতে পারি বা টাকা এখান থেকে বের হয়ে আসে। তার পাশাপাশি দেখা যায় যে আমাদের যে ভুট্টার পাতাগুলো আছে এগুলো আমরা গরুকে ছাগলকে নিয়ে যাওয়া খাওয়াই, এবং কি ভুট্টার যে গাছগুলো আছে সেগুলো আমরা শুকাই, ওগুলো জ্বালানি হিসেবে বিক্রি করা হয়। দেখা যায় আবার অনেকজন এগুলো আবার কিনে নিয়ে যায় এখান থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি কৃষকের মুখ থেকে শুনেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন শুধু ভুট্টা বিক্রি নয়, পাশাপাশি যে গো খাদ্য এবং জ্বালানি খড় হিসাবে ব্যবহার করা হয় এই ভুট্টার গাছ। এই ছিল নীলফামারীর সদরের মধ্য হারোয়া থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে।